স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশগুলোকে ৭টি স্তম্ভে ভাগ করে উপস্থাপন করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। স্তম্ভগুলো হলো স্বাস্থ্য সেবাদান ও ভৌত অবকাঠামো, নেতৃত্ব, সুশাসন ও কর্মসংস্কৃতি, স্বাস্থ্য জনবল ব্যবস্থাপনা, স্বাস্থ্য জনবলের শিক্ষা ও প্রশিক্ষণ, অত্যাবশ্যকীয় ঔষধপত্র, চিকিৎসা প্রযুক্তি ও সরঞ্জামাদি সরবরাহ, স্বাস্থ্য খাতে অর্থায়ন ও স্বাস্থ্য তথ্য ব্যবস্থা। স্বাস্থ্য সবার অধিকার উল্লেখ করে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন সোমবার সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। চিকিৎসা শেষে 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময়ে সোমবার লন্ডন থেকে রওনা হয়ে পরদিন মঙ্গলবার সকাল 10:30টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন বিএনপি নেত্রী। রুহুল কবির রিজভী বলেন, শৃঙ্খলার সঙ্গে রাস্তার এক পাশে দাঁড়িয়ে এক হাতে জাতীয় পতাকা এবং আরেক হাতে দলীয় পতাকা নিয়ে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে পারবেন নেতাকর্মীরা। তবে বিমানবন্দর ও চেয়ারপারসনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবেন না। এছাড়া চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাঁটা সম্পূর্ণরূপে নিষেধ। চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় 1%-এরও কম হারে বেড়ে 3.016 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আগের বছরের একই সময়ে এই আয় ছিল 2.99 বিলিয়ন ডলার। অন্যদিকে চলতি অর্থ বছরের জুলাই এপ্রিল সময়ে রপ্তানি আয় 9.83% বেড়ে 40.20 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল 36.60 বিলিয়ন ডলার। আজ সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে।